অথবা তাকে মন্ত্রিত্বের পদ দান করে। কিছু মানুষের উপরে সরকার খুশি থাকে, সরকারের কর্মচারী হিসেবে সে সরকারের পা চাটা গোলাম হয়, সরকারকে খুশি করে যায়, প্রয়োজনে জুলুম করে, অত্যাচার করে, খুন করে, গুম করে, মানুষ হত্যা করে, নির্দোষকে পাহারা দিয়ে জেলখানায় ঢুকায়, আর দোষীকে পাহারা দিয়ে বিদেশ তাড়ায় দেয়, বিদেশ পালাবার রাস্তা খুলে দেয়। নির্দোষকে হয়রানি করে, তারা দেখে শুনে রাখে সরকারের খুশি করার জন্য, আর দোষীকে নিরাপত্তা দিয়ে বিদেশ পাঠায় দেয়, তাও সরকারকে খুশি করার জন্য। এতে তার যা করণীয় সব করে। 16 বছর দলের কর্মীরা হেলমেট বাহিনী নামে, তারাই পুলিশ আর্মি সেজে অবৈধ অস্ত্র চালায়, মানুষের রক্ত নিয়েছে, তাদের উপরে তো দল খুশি হবেই। 16 বছর সরকারের তাবেদার গোলাম হিসেবে, কৃতদাস হিসেবে যারা আলেম ওলামার উপরে অত্যাচার করেছে, সরকারের চাহিদা পূরণ করে ইতিহাসের স্মরণীয় নিকৃষ্ট গ্রেফতার কর্ম, যেটা ইতিহাসের পাতায় পাওয়া যায় না, এত আলেম একসাথে গ্রেফতার, তাও বাহিনী করেছে। মামলা, যে মামলায় গ্রেফতার করে রিমান্ড করে জেল দিয়েছে, মামলাগুলোর বিবরণ শুনলে মানুষ তো হাসবে হাসবে, শয়তানও হাসবে। আমার নামে মামলা হলো, আমি বাইতুল মোকাররমের উত্তর গেটে ককটেল মেরে পালিয়ে গিয়েছি। আমি লক্ষ জনতার মঞ্চে সাক্ষী রেখে বলছি, আল্লাহর কসম, জীবনে আমি ককটেল চোখে দেখি নাই। পত্রপত্রিকায় ছবি দেখেছি, কিন্তু ককটেল দেখিনি। আর মামুনুল হককে গ্রেফতার করেছে মোবাইল চুরি আর মানিব্যাগ চুরি মামলায়। গ্রেফতার করে তারা রিমান্ড করার সময় আবার বলে, হুজুর কিছু মনে করেন না, আমাদের তো সরকারকে খুশি রাখার জন্য। তাদের উপরে সরকার খুশি হয়ে তাদেরকে পদোন্নতি দিয়েছে। কাউকে পুলিশ প্রধান, কাউকে ডিবি প্রধান, কাউকে র্যাব প্রধান পদ তারা পেয়েছে সরকারের গোলামি করে। কিছু মানুষের উপরে ভারত খুশি, দাদা খুশি, যেমন শেখ হাসিনা, তার উপরে সবাই নারাজ থাকলেও মোদি নারাজ না, খুশি। কেউ জায়গা না দিলেও মোদির ঘরে জায়গা আছে, কারণ মোদি খুশি। কোন দেশে তার বসবাসের জায়গা না হলেও ভারতে বসবাসের জায়গা আছে, কারণ তার উপরে ভারত খুশি। অবশ্য গোটা দেশ নারাজ, গোটা দেশ নারাজ বিধায়ী মাটি দিয়ে হেঁটে যাওয়ার সুযোগ উপায় নাই, উড়াল দিয়ে চলে পালিয়ে গেছে। কারণ কোনো মানুষের নজরে পড়লে, কিছু সাথে না থাকলে থুথু মারার সম্ভাবনা আছে। এদেশের আলেমরা তো সর্বাধিক নির্যাতিত, কিন্তু তারা গণভবনে মার্চ করে যায় না। 72 সাল থেকে আমাদেরকে রাজাকার বলে, টুপি আর দাড়ি, পাঞ্জাবি, এরা সব রাজাকার। কওমি মাদ্রাসার ছাত্র আলেম ওলামা রাজাকার বলে তাদের এই গালি দেয়, রাজাকারের বাচ্চা বলে। কিন্তু আলেমদের ধৈর্য বেশি, তারা গালির জবাবে পাল্টা গালিও দেয় নাই, দাওয়াও দেয় না। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছেলেদেরকে যখন রাজাকারের বাচ্চা বলেছে, তখন ওরা গোটা দেশ থেকে গণভবনমুখী মার্চ করেছে আর বলছে, তুই রাজাকার। রাজাকার আমরা না, তুই রাজাকার। এমন ধাওয়া দিছে
চতুর্দিক থেকে এমন ভাবে আটকাইছে যে সামান্য জায়গাও গাড়িতে চলে যাওয়ার মতো সুযোগ শেখ হাসিনার ছিল না, কারণ চতুর্দিকে ছাত্রদের বেষ্টনী ছিল। শেষ বেলায় উড়ে চলে গেছে, দুঃখজনক বিষয়, খানাটাও খেয়ে যেতে পারে নাই। কত কিছু রান্না করেছে, এগুলো সব ছাত্ররা খাইছে। পুকুরের মাছগুলো তুলে নিয়ে গেছে, হাঁসগুলো ধরে নিয়ে গেছে, এমনকি জানালার পর্দাও খুলে নিয়ে গেছে। সরু সামান যে যা নিতে পারছে গনিমতের মাল লয়ে গেছে। হাসিনার বিছানায় শুয়ে জুতা পায়ে সেলফি তুলে জালেম তাড়ানোর আনন্দ আর উল্লাস তারা প্রকাশ করেছে। গণভবন দেখলে বড় করুণা লাগে। গণভবনের চতুর্দিকে ডবল গাঁথনির ইট নাই, ছাত্ররা খুলে ফেলেছে। বুবুর তো অনেক জেদ, বুবু অনেক জেদি, প্রতিশোধী। জেদ করে যদি ওই দিন একটু সাহস করে বসে থাকতো, তাইলে যে কি দেখা যেত আল্লাহ জানে ভালো। তবে আমার মনে হয় বুবু যদি বসে থাকতো ওখানে, তাহলে ডবল গাঁথনির ইট যেমন গণভবনের চতুর্দিকে নাই খুলে ফেলেছে, ছাত্ররা হাসিনাকে বেললে গায়ের চামড়া খুলে ফেলতে, চামড়া খুলে। কিন্তু উনি বুদ্ধি করে চলে গেছে, যেখানে থাকা যায় সেখানে চলে গেছে। তিনি যাকে খুশি করতে পেরেছে তার কাছে চলে গেছে। মুমিনের যাওয়ার জায়গা তো ভারত না, মুদির ঘর না, মুমিনের যাওয়ার জায়গা আল্লাহর ঘর, জান্নাতুল ফিরদাউস। তবে কিছু মুমিন আল্লাহর কাছে যাওয়ার জন্য তারা আল্লাহকে খুশি করে। কিছু মুমিনের উপরে আল্লাহ তাআলা খুশি। যাদের উপরে আল্লাহ খুশি এরাই সফল। পৃথিবীর সকলকে খুশি করেও যদি আল্লাহ নারাজ হয়ে যায় তাহলে জিন্দেগি বিফল। আর আল্লাহ যদি খুশি হয়ে যায় তাহলে বান্দা সফল। আল্লাহ তাআলা খুশি কাদের উপরেও হয়? আল্লাহ তাআলা ঈমানদারদের উপরে খুশি। যারা ঈমানদার তাদের উপরে আল্লাহ তাআলা খুশি, আল্লাহ তাদের ভালোবাসেন। ওয়াল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। জমিনের সব মানুষের উপরে আল্লাহ খুশি নন। যার অনেক টাকা তার উপরে আল্লাহ খুশি নন। যার অনেক সুন্দর চেহারা তার উপরে আল্লাহ খুশি নন। আল্লাহ তাআলা খুশি যার ঈমান আছে তার উপরে। ফকির হইল ঈমানদার তার উপরে আল্লাহ খুশি। দেখতে অসুন্দর হলেও লোকটা ঈমানদার। ঈমানদারের অভিভাবককে জোরে আওয়াজ করে বলে ঈমানদারের উপরে আল্লাহ তাআলা খুশি। একজন ঈমানদার যতক্ষণ জমিনে থাকবে ততক্ষণ লা তাকুমুস সাআহ, কিয়ামত হবে না। আর সর্বকনিষ্ঠ ঈমানদারকেও আল্লাহ তাআলা ভালোবাসেন। একেবারে এই উম্মতের সর্বকনিষ্ঠ ঈমানদারকে আল্লাহ তাআলা এমন পৃথিবীর 10 পৃথিবীর সমান জান্নাত দান করবেন। এজন্য মুমিনের জিন্দেগীর সবচেয়ে বড় পাহারা হলো তার ঈমানের পাহারা। মুসলিম ভূখণ্ডের মুসলমানের সবচেয়ে বড় পাহারা হলো ঈমানের পাহারা। মাল দৌলতের পাহারা, ডিজিটাল ক্যামেরা, নিরাপত্তা বেষ্টনী মুমিনের
আসল সম্পদের পাহারাদার না, মুমিনের আসল পাহারা হলো তার দৌলতে ঈমানের পাহারা। কারণ ঈমানের দৌলত নিয়ে যদি কেউ কবরে যায় তাহলে সে সফল হয়ে যায়। বাহিনীর দ্বারাই দেশের পাহারা হয়, গণভবনের পাহারা হয়, অফিস আদালতের পাহারা হয়, কিন্তু ঈমানের পাহারা যেটা, এটা রিজালুল্লাহ, আল্লাহ নির্বাচিত দল দিয়ে ঈমানের পাহারাদারি করতে হয়। এ কারণে মুসলমানের মাটিতে যখনই ঈমানের উপরে আঘাত হয় তো পাহারাদাররা পাহারা দিতে রাজপথে বেরিয়ে যায়। এই পাহারাটা যারা বুঝে না তারা বলে মোল্লা রাজনীতি করে। খতিব সাহেব যখন মুসল্লিদের ঈমানের পাহারা দেয়, না বুঝা তার জাহালাত আর মূর্খতার কারণে সে বলে খতিব সাহেব রাজনীতি করে। আলেম দ্বীন জাতির সামনে বসে যখন ঈমানের কথা কয়, সে জাতির ঈমানের পাহারা দেয়। আর বেবুজ মূর্খ যারা, তারা বলে মৌলবী রাজনীতি করে, মৌলবী সরকারের বিপক্ষে কথা বলে। আলেম ওলামারা তো ঈমানের পাহারা দেয়। যুগে যুগে যত আলেম নির্যাতিত হয়েছে, যত আলেমকে জেল খাটতে হয়েছে, যত আলেমকে ফাঁসির রশিতে ঝুলতে হয়েছে, যত আলেম দ্বীনের রক্ত দিতে হয়েছে, সকল আলেমরাই ঈমান আর আমলের পাহারা দিতে গিয়ে তারা নির্যাতনের শিকার হয়েছে। কারণ জাতির ঈমান আমল ঠিক করার জন্য নবী আর আসবে না, আলেমরাই নবীজির রেখে যাওয়া আমানতের পাহারাদার। নবীরা জাতির ঈমান আমল পাহারা দিত, আর নবী আসবে না। কিয়ামত পর্যন্ত নায়েবে নবী আসবে। এইটা এই উম্মতের শান যে এই উম্মতকে আল্লাহ তাআলা নায়েবে নবী দান করেছেন। বাবা আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবীর উম্মতের ভেতরে নায়েবে নবী নাই, কিন্তু আমাদের নবীর উম্মতের মধ্যে কিয়ামত পর্যন্ত নায়েবে নবী আল্লাহ দান করছেন, করবেন। কারণ এটা খাতমে নবুয়তের একটা দলিল। ঈমান আমল ইসরাফিলের বাসী পর্যন্ত পাহারা দিতে নবী দরকার হবে না। নায়েবরা কাফন পরে রাজপথে পাহারাদারিতে থাকবে, কোন নবীর জরুরত নাই, নায়েবরাই পাহারাদারি করবে। সেই পাহারাদারি তাবেঈন থেকে শুরু করে আজ পর্যন্ত চলে এসেছে, এবং এই পাহারাদারি করতে গিয়েই আলেমরা জেল খেটেছে। ইমামে আজম আবু হানিফা জেল খেটেছেন, তবে তাবেঈরা জেল খেটেছেন। কি কইরা? আমলের পাহারাদারি কইরা অথবা ঈমানের পাহারাদারি কইরা। ইমাম সারাখসি 11 বছর জেলখানায় ছিলেন। হানাফি মাযহাবের গুরুত্বপূর্ণ উসুলের কিতাবগুলো ইমাম সারাখসির লেখা। এবং আশ্চর্য বিষয় হলো আমাদের আকাবিররা জেলখানার থেকেও আমাদের খেদমত করেছেন। 484 হিজরিতে ওফাত ইমাম সারাখসি। সেই 1100 বছর 1000 বছর আগের কথা। কি বলে জেলে গেলেন? জমানার বাদশা সে কুমারী মেয়ের সাথে, বান্দির সাথে যৌনাচার করবে। অর্থাৎ বান্দি তো ব্যবহার করা যাবে,
কিন্তু এই বান্দিটা কুমারী বান্দি, এখনো পর্যন্ত তার মাসিক চালু হয় না, ঋতুস্রাব একবারও হয় না। সে এই কুমারী দাসীর সাথে নিজের খাহেশ মিটাবে, যার এখনো ঋতুস্রাব হয় না। ইমাম সারাখসি ফতোয়া দিলেন, যদি ঋতুস্রাব না হয় ওই বান্দির সাথে যৌন চাহিদা পূরণ করা তার মনিবের জন্য জায়েজ নাই। আগে একটা ঋতুস্রাব হইতে হবে, তাহলে বাচ্চা এটা পেটে যদি আসে তো বাচ্চা কার, পিতার পরিচয় নিশ্চিত হবে। সুতরাং ঋতুস্রাব হওয়ার আগে তার সাথে মেলামেশা করা যাবে না। এই সামান্য একটা কারণের জন্য ইমাম সারাখসিকে জেলখানায় দিয়েছে জমানার জালিম রাজা। এবং এই জেলখানার ভেতরে 1 বছর নয়, 2 বছর নয়, 11টি বছর। আগের জমানার জেলখানা এক ভয়ঙ্কর জেলখানা, একটা কুয়ার ভেতরে জেল, গভীর কূপের ভেতরে ইমাম সারাখসিকে রেখেছে। যে কুয়ার ভেতরে তার ইস্তেঞ্জা করতে হতো, এই কুয়ার ভেতরে তিনি খাবার খেতেন। এই অন্ধকার কূপের জেলখানায় 11টা বছর এক যুগ ছিলেন, খালি জায়েজ ফতোয়াটা দিয়ে দিলেই পারতেন। কত মৌলবী হাসিনার কামড়ে জায়েজ করে দিল। ইমাম সারাখসি জায়েজ ফতোয়াটা দেন নাই, না জায়েজ না জায়েজ। 11 বছর জেলখানার মধ্যে বন্দী। ছাত্ররা জেলখানার চতুর্দিকে যায় বসে গেলেন, যা বলল, উস্তাদজি আপনার ইলম থেকে আমরা উপকৃত হতে চাই। হাকিমে ওয়াক্তের ইজাজত নিয়ে আপনার জেলখানার কূপের চতুর্দিকে আমরা বসে গেছি কাগজ কলম লইয়া। উস্তাদ আপনি জেলখানা থেকে তাকরীর করেন। ইমাম সারাখসি উসুলে ফিকহের 2 খণ্ডের কিতাব জেলখানা থেকে তাকরীর করছে। মাবসুতের 11 খণ্ড কোরআন ছাপা। জেলখানায় বসে বসে তাকরীর করেছেন, আর ছাত্ররা বসে বসে লিখেছেন। কুওয়াতে হাফিজা আর ইলমের গভীরতা এত যে 11 বছর কিতাবের সাথে কোরআনের সাথে দেখা নাই। উলাইকা আবাই, ওনারা আমাদের বাপ-দাদা। জেলখানায় বসে বসে 11 বছর তাকরীর করেছেন, মাবসুত লেখা হয়েছে, নতুন খণ্ড 30 খণ্ডে ছাপা হয়েছে। এই 30 খণ্ডের কিতাবের পূর্ণাঙ্গ তাকরীর কিতাবের মুকদ্দমায় আছে। উনি বলেন, আমি যে মাসায়েল বলতেছি আমি এখন কুয়ার ভিতরে আছি, কূপের ভেতরে বসে বসে তাকরীর করেছেন। কিন্তু ওনারা মুখলিসিনদের সরদার, গভীর কূপে বসা তাকরীরকে আল্লাহ তাআলা জমিনের উপরে রেখে দিয়েছেন। আজও আমরা সেই কিতাব থেকে উপকৃত, জেলখানায় বসে বসে লিখতে পারছেন। কিন্তু জমানার ইনহিতাত, আমরা এসি ঘরে বসে পড়তে পারি না। উনি জেলখানায় বসে বসে শাগরেদদেরকে লেখাইছেন, আর কিতাব রচনা হয়েছে। এসি রুমে বসে পড়ার মতো ভাগ্য আমাদের নাই। ফেসবুকের ভেতরে আমরাও রাত কাটাই, সারা রাত কেটে যায়। কিন্তু ওনারা এই জেলখানার ভেতরে বসে ইলমি দ্বীনকে সাপ্লাই দিচ্ছেন। ওনাদের ওই কুরবানির কারণে আমাদের কাছে উসুলে ফিকহ এসেছে, আমাদের কাছে ইলমে নাহব এসেছে, ইলমুস সারফ এসেছে, ইলমুস সিগা
জেলখানায় বসে লেখা কিতাব, যে আমাদের আকাবির জেলখানায় বসে কিতাব রচনা করেছেন। কি বলে জেলে গেছেন যে বান্দির সাথে তুমি নিজের খাহেসাত মিলাইতে পারবে না হায় যাওয়ার আগে, বাস এতটুকুন মাসালা আমলের জায়গা। এইটার কারণে জেল। আলেমরা তো এমনই কঠোর, কারণ নবী আসবে না, তারা উম্মতের ছোট্ট একটা হারামকে হালালের পথে যাইতে দিবে না। যেখানে ছোট্ট একটা হালাল আমলকেও হারাম তরিকায় হইতে উম্মত দিবে না, সেইখানে ইহুদির দালাল যারা, তারা মুসলমানের মাটিতে নাস্তিকের চাষাবাদ করতে চায়, কাদিয়ানির চাষাবাদ করতে চায়, ইসলাম মিটায়ে বহুত্ববাদকে জমিনে প্রতিষ্ঠা করতে চায়। মৌলবীর যুগ থাকবে কেমনে? তোমরা যারা বুঝো না তারা বুঝবাও না কোনোদিন, মোল্লাই বুঝে, বুঝো না তোমরা। জাতির ঈমান নিয়ে যখন টানা হেঁচড়া করে তখন তুমি চাকরির চিন্তা করো, জাতিকে যখন কাদিয়ানি বানায় তখন পুলিশের পোশাক পরে মুসলমানের দেশের নাগরিক হয়ে তুমি কাদিয়ানির পক্ষে কাজ করো। 22 দিন রিমান্ড ছিল আমার, 22 দিনের রিমান্ডের ভেতরে এক পুলিশের আজব প্রশ্ন, হুজুর কাদিয়ানিরা কি আসলেই কাফের? হাত তো হ্যান্ডকাপ লাগান না পিছনে, আর সামনে হইলো হকি স্টিকার স্ট্যাম্প লয়ে জিগাইতেছে। মনে মনে বলি যে হাতগুলো যদি খোলা থাকতো রে, তাহলে এখন আগে তোর একটা বক্সিং দিয়ে তোর নাকের বটনাটা খোলা ফেলাই দিলাম। তুই বলস কাদিয়ানি কি আসলেই কাফের? আমি বললাম হ্যাঁ কাফের। কেন কাফের? এই কারণে কাফের। তারপরে বলে জিনিসটা একটু সলিউশন করে চলা যায় না তাদের লোকে, কাদিয়ানির লোকে সলিউশন করে চলবে। আমি মনে মনে অনেক কথা বললাম, কারণ মুখের ভাষা তখন ছিল না, জবানে ছিল তালা, কথা বলি বিধায়িত জেলখানা, কথা তো বলাই যাবে না। কিন্তু তখন মনে মনে চিৎকার হইতেছিল, রক্তক্ষরণ হওয়া চিৎকার, আহারে তোর মতো পাঠাকে কে যে এই সরকারের অফিসারের চেয়ার দিল? তুই তো আমার শাহজালালের মাটির মুসলমানের সুইপার হওয়ার যোগ্যতা সংরক্ষণ করিস না, সুইপার হওয়ার যোগ্যতা তোর না। যখন এই মাটির পুলিশ অফিসার কাদিয়ানি কাফের এটা জানে না, যখন এই মাটির ওসি ডিসি নাস্তিকের বিচার হওয়া উচিত জানে না, তখন তো নির্যাতন হবে, তখন তো জেল জুলুম মাথা পেতে নিতেই হবে, প্রয়োজনে ফাঁসির রশিও নেওয়া লাগতে পারে। তবে হে নায়েবে নবীর কাফেলা, তোমাদেরকে বলছি, একটা হালাল কাজকে সুন্নাত তরিকার বাইরে না করতে দিয়ে যদি 11 বছর সারাফসি জেলে থাকতে পারে, ইমাম ইবনে তাইমিয়ার জানাজা যদি জেলখানা থেকে বের হতে পারে, সকাল বেলায় জানাজা বের হয়েছে, সন্ধ্যা বেলায় দাফন হয়েছে, লক্ষ লক্ষ নারী পুরুষ যদি ইবনে তাইমিয়ার দেহের উপরে, মৃত দেহের উপরে কাপড় ছোঁয়া, সে কাপড় ঘরে রাখাকে নিয়ামত মনে করতে পারে, তাহলে মনে রাখবে যারা ইমানদার তাদের জিন্দেগি এমনই, প্রয়োজনে জেল হবে, প্রয়োজনে ফাঁসি হবে, বাতিলকে বাংলার মাটিতে প্রতিষ্ঠা করতে দেওয়া যাবে না। কথা খুব সোজা সাপটা, এখনই সময় কাদিয়ানিকে কাফের ঘোষণা করার।
করে জোরে বলো ঠিক যাবে, ঠিক জোরে বলো। প্রয়োজনে রক্ত দিয়ে হলেও কাদিয়ানীকে কাফের ঘোষণার ডাক যদি আমাদের আকাবিররা ডাক দেয়, রক্ত দেওয়ার জন্য কারা কারা রাজি আছো? দ্বিতীয় আরেকটা বিষয় হলো আমি যে কথাটা আমার আলোচনার ভেতর দিয়ে সুস্পষ্ট করেছি, সেটা হলো এই মাটির পুলিশ অফিসার নিজেও জানে না কাদিয়ানী কাফের। যেই মাটির পুলিশ অফিসার জানে না কাদিয়ানী কাফের, যেই মাটির ডিসি জানে না নাস্তিকরা অপরাধী, যেই মাটির ওসি ইউনো বুঝে না বিদআতি কি জিনিস, শিরক কি জিনিস, যেই জাতি এগুলো বোঝে না, ওই জাতি সাদিয়ানি বুঝবো কেমনে? যারা কাদিয়ানি বুঝে না ওরা সাদিয়ানি কিভাবে বুঝবে? কাদিয়ানি বোঝা হলো সোজা, সাদিয়ানি বোঝা হলো খুব বাঁকা। কারণ সাদিয়ানি আজকের মাহফিলেও এখানে বসা আছে, তাকে চেনা যায় না ওটা সাদিয়ানি। যারা কাদিয়ানি চিনে না, নাস্তিক মুরতাদ চিনে না, তারা সাদিয়ানি কিভাবে চিনবে? সুতরাং এই জাতিকে কাদিয়ানি, সাদিয়ানি, নাস্তিক, মুরতাদ, বেঈমান চিনাইতে শুধুই মাত্র গর্জন আর মাহফিল যথেষ্ট নয়। এইটা চিনাইবার জন্য 17 কোটি মুসলমানের মাটির স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ভেতরে দ্বীনিয়াতকে প্রবেশ করাইতে হবে, নবী চিনানোর ইলম প্রবেশ করাইতে হবে, ওয়াহদানিয়ত চিনানোর ইলম প্রবেশ করাইতে হবে। ইত্তেফাকুল উলামা শুধু নয়, বাংলাদেশে যেখানে যাই সেখানেই বলি, মুরব্বীরা এখন ডাক দেন, এখন আবার শিক্ষা কমিশন সুন্দর করে গঠন করে 17 কোটি মুসলমানকে ঈমান শিখানোর সময় এসেছে। হয়তো তোমরা সিলেবাসের ভেতরে এই গোমাতা আর ট্রান্সজেন্ডার আর কি বলে এটাকে ডারউইন যেগুলো ঢুকায় রেখে গেছে, এগুলোকে বাদ দিয়ে হয়তো দ্বীনিয়াত এর ভেতরে প্রবেশ করাবে, অন্যথায় এই জাতি শিক্ষা মন্ত্রণালয়ের দিকে মার্চ করবে। কারণ জাতিকে ঈমানের ব্যাপারে মূর্খ করে গড়ে তোলা হয়েছে। সংসদে বসে জাতির প্রতিনিধিত্ব যারা করে তারাও কাদিয়ানী সম্পর্কে জানে না, তারা নাস্তিক মুরতাদ সম্পর্কে জানে না। কারণ ঈমান কোন পথে চলে যায়, ঈমান কেমনে হিফাজত হয়, এটা প্রজন্মের মুসলমানরা এখন বুঝে না। শুধু মামুনুল হক গর্জন দিল, আরেকটা তাকবীর মাল্লা, জুনায়েদ হাবিব গর্জন দিল, আরেকটা তাকবীর মাল্লা, তাতে হবে না। রক্ত ছাড়া এই পৃথিবীতে কিছুই হয় নাই, রক্ত দেওয়া ছাড়া কিছু হয় নাই। হ্যাঁ, বাংলার মাটিতেও রক্ত লাগবে, সবকিছুকে ঠিক করার জন্য জীবন দিতে হবে, জীবন দিতে হবে। আর এই রক্তের উপরেই নির্ভর করে চতুর্পাশে ভারতের যে মহড়া রয়েছে, এই মহড়া ভেঙে যদি দিল্লির লাল কেল্লায় কালেমার পতাকা উড়াতে চাও, তাহলে বাংলাদেশকে খিলাফত আলা মিনহাজিন নবুওয়াত প্রতিষ্ঠার ময়দানে ঝাঁপায় পড়তে হবে। সুতরাং হে জাতি, তোমাদেরকে বলবো, শুধুই মাত্র মিম্বর, মিহরাব আর আলোচনার মঞ্চ নয়, যে কোনো কুরবানির জন্য তৈরি হও। রাজি আছো তো? ইনশাআল্লাহ রাজি তো? মুসলমানের আল্লাহর মাহবুব হওয়ার রাস্তা খোলা মাত্র দুইটা, 3 নাম্বার কিছু নাই, হয়তো শহীদ নয়তো গাজী। এই জোরে বলেন, হয়তো শহীদ, জোরে বলেন, হয়তো শহীদ। বিড়ালের বাচ্চা হয়ে বেঁচে থাকার কোন রাস্তা নাই মুসলমানের, হয়তো শহীদ নয়তো গাজী, এছাড়া আর কোন রাস্তা খোলা নাই। যদি বেঁচে থাকতেই হয়, শাহাদাতের রক্তের নজরানার উপরে গাজীর পতাকা কাঁধে করে বেঁচে থাকতে হবে, এমন বেঁচে থাকার কোনো অধিকার
সুতরাং কাদিয়ানীকে কাফের ঘোষণা করা এবং নাস্তিক মুরতাদের মৃত্যুদণ্ডের আইন পাশ করা, সংসদে উলামায়ে দ্বীন তথা দ্বীনের আধিপত্যকে প্রতিষ্ঠা করা, খেলাফত আলা মিনহাজিন নবুওয়াকে জমিনে বাস্তবায়ন করা, মুসলমানের শিক্ষা সিলেবাসকে ইমানের শিক্ষা সিলেবাস করা, সংবিধানকে সম্পাদনা